যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বিরাট সুখবর। প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নের পত্রের কাঠামো ও নম্বর বিভাজন অলরেডি প্রকাশ করা হয়েছে। আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবো। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন শিক্ষা সংক্রান্ত আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধু, গুরুত্বপূর্ণ আপডেট নিউজ প্রকাশ করা হচ্ছে দৈনিক শিক্ষা.com এ। প্রিয় বন্ধু, এখানে বলা হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রে কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ। নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে প্রাথমিকের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রশ্নের পত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে। 5টি বিষয়ে মোট 400 নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে 2 ঘন্টা 30 মিনিট। সোমবার জাতীয় শিক্ষা একাডেমির নেপ এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষার 2025 প্রশ্নপত্র কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। পরীক্ষা হবে 5 বিষয়ের উপরে। এর মধ্যে 3টি বিষয়ের উপর 100 নম্বর করে এবং 2টি বিষয় একসঙ্গে করে 50 নম্বর করে 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত বিষয়ের উপর 100 নম্বরের প্রশ্নপত্রের পরীক্ষা হবে। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে 2 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রে ডোমেন ভিত্তিক জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতা দক্ষতামূলক প্রশ্ন থাকবে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি থেকে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। এই নোটিশটি প্রকাশ করা হয়েছে 4 আগস্ট 2025 তারিখে। এখানে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা 2025 এর অনুমোদিত প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রেরণ। তো নিচে কিন্তু নম্বর বিভাজন দেওয়া রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। আপনারা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম 8 পঙ্ক্তি লিখুন। এখানে দেখতে পাচ্ছেন মান বন্টন দেওয়া রয়েছে 10। তারপর এখানে দেখতে পাচ্ছেন শব্দার্থ 5টি লিখতে হবে, 5 নাম্বার দিবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন বাক্য গঠন 5টি লিখতে হবে, এখানেও কিন্তু 5 নাম্বার রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন শূন্যস্থান পূরণ 5টি, এখানেও কিন্তু 5 নম্বর রয়েছে। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লিখতে হবে 5টি, এখানেও কিন্তু 5 নম্বর রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, বিপরীত শব্দার্থ বা সমর্থক শব্দ লিখতে হবে 5টি, 5 নম্বর রয়েছে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 4টি দিতে হবে, এখানে 8 নম্বর রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বিস্তৃত উত্তর প্রশ্ন 3টি, এখানে 15 নম্বর রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন কবিতা বা গদ্য অনুচ্ছেদের ভুলভাব লিখতে হবে, এখানে 5 নম্বর রয়েছে। ভাষারীতি পরিবর্তন বা পদ নির্ণয় বা ক্রিয়াকাল 5টি, এখানে 5 নম্বর রয়েছে। এছাড়াও এখানে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যুক্ত বর্ণ বিভাজন ও শব্দ গঠন 5টি লিখতে হবে, 5 নম্বর রয়েছে। এক কথায় প্রকাশ 5টি আসবে, এখানে 5 নম্বর রয়েছে। ফর্ম পূরণকরণ বা আবেদনপত্র লিখতে হবে, 5 নম্বর রয়েছে। রচনা লিখতে হবে, এখানে দেখতে পাচ্ছেন 12 নম্বর রয়েছে। তো এরকম ভাবে কিন্তু তারা মান বন্টন আকারে দিয়ে দিয়েছে। এখানে কিন্তু আরো রয়েছে, আপনারা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। এটা কিন্তু আপনাদেরকে আমি বাংলার বিষয়ের উপর কিন্তু দেখিয়েছি মান বন্টন। এরপর দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে। এরপর দেখতে পাচ্ছেন ইংরেজি যে সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টে কিভাবে প্রশ্ন আসবে, কিভাবে মান বন্টন হবে, সেটা কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে। তো এরকম ভাবে কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের মান বন্টন কিন্তু দেওয়া রয়েছে। আপনারা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমি স্ক্রল করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ভিডিওটা জাস্ট পজ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা বিস্তারিতভাবে দেখে নিতে পারবেন। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।